একদিন তো চলে যাব, দুঃখ পেও না। হাসি মুখে থেকো যেন কেঁদো না। আরে একদিন তো চলে যাব, দুঃখ পেও না। হাসি মুখে থেকো যেন কেঁদো না। স্মৃতিগুলো ভুল খুঁজে নিতে ভুল করো না। অন্তরে গেঁথে রেখো, ছিঁড়ে ফেলো না। একদিন তো চলে যাব, দুঃখ পেও না। হাসি মুখে থেকো যেন কেঁদো না। স্মৃতিগুলো খুঁজে নিতে ভুল করো না। অন্তরে গেঁথে রেখো, ছিঁড়ে ফেলো না। একদিন তো চলে যাব, দুঃখ পেও না। হাসি মুখে থেকো যেন কেঁদো না। স্বপ্ন কত এলো গেল, পূরণ হলো না। মাটি চাপা রেখেছি সুপ্ত বাসনা। স্বপ্ন কত এলো গেল, পূরণ হলো না। মাটি চাপা রেখেছি সুপ্ত বাসনা। পরবাসী মনটা শুধু করে ঝামেলা। কখন হারিয়ে যাব তাও জানি না। হাইরে একদিন তো চলে যাব, দুঃখ পেও না। হাসি মুখে থেকো যেন কেঁদো না। হাইরে একদিন তো চলে যাব, দুঃখ পেও না। হাসি মুখে থেকো যেন কেঁদো না। হেসে খেলে ক্ষণে বয়ে গেছে কত না। নীরবে কেঁদেছি কত, কেউ তো জানে না। হেসে খেলে ক্ষণে বয়ে গেছে কত না। নীরবে কেঁদেছি কত, কেউ তো জানে না। কষ্ট জ্বালা সবই আছে, বলা যাবে না। এই নিয়ে যাব চলে, মন ভেঙো না। একদিন তো চলে যাব, দুঃখ পেও না। হাসি মুখে থেকো যেন কেঁদো না। একদিন তো চলে যাব, দুঃখ পেও না। হাসি মুখে থেকো যেন কেঁদো না। স্মৃতিগুলো খুঁজে নিতে ভুল করো না। অন্তরে গেঁথে রেখো, ছিঁড়ে ফেলো না। একদিন তো চলে যাব, দুঃখ পেও না। হাসি মুখে থেকো যেন কেঁদো না। 56টা নেটওয়ার্ক একটা ম্যাপের উপর, বাংলাদেশের ম্যাপে গিয়ে ফেরালাম। 56টা নেটওয়ার্কে ওভারলে করলে 56টা চুক্তি আছে না, আসলে একটাই নেটওয়ার্ক। অথচ 56টা কেন 56 ধরনের নেটওয়ার্ক? কারণ একদম 18 বছরের বয়সের নিচে না ঠিক, যে হাই স্কুল থেকে একদম বৃদ্ধ পর্যন্ত কেউই এই 56টা নেটওয়ার্কের বাইরে। কত যে কষ্ট হয়েছে এগুলো বানাইছে আমলিগি জন্য বানাইছিলাম। আমলিগি কীভাবে সাজানো যায়, গাঠনিভাবে করা যায়, তো অনেক কিছু ডিলিট করে দিলাম। ডিজিটালের যুগ তো আর কত হাতে দেখে এটা করা যায় না। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটা যদি কেউ মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আন্দোলন কাকে বলে, আন্দোলন কিভাবে করতে, আন্দোলন কী জিনিস, সেই সাথে জনগণ কী জিনিস, এবং রাষ্ট্রসত্তা অঞ্চল কী জিনিস 7ই মার্চের ভাষণ। সাপোজ বঙ্গবন্ধু বললেন, তোমরা কেউ অফিসে যাবা না, কিন্তু মাসের শেষ দিনে বেতন নিয়ে আসবা। তাইলে তখন সবাই সরকারি চাকরিজীবী কি আওয়ামী লীগ করত? যে বঙ্গবন্ধুর কথা শুনতেই হবে।
একবার কেউ চিন্তা করে এটা যে অ্যাকচুয়ালি বিএনপিতে মন দিয়ে বিএনপিকে ভালোবাসে, তাহলে বিএনপি কয় যে কালকে থেকে তোমরা সরকারি চাকরিজীবীরা কেউ অফিসে যাবা না, মাস শেষে বেতন আনবা। একজনও কি অফিসে না যে থাকবে না। তাহলে পার্থক্যটা কোথায়? সেম এস আমি বিএনপির নাম বললাম কেন, আওয়ামী লীগের নামও ধরলাম আমি আওয়ামী লীগের জায়গায়, যে তোমরা যে কয়েকজন আওয়ামী লীগ করো তারা আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনা বলতেছে যে তো আওয়ামী লীগের লিডার তিনি, যে সরকারি চাকরিজীবীদের মতামত নাই, তারা কি মানুষ না? হ্যাঁ, তাদের মতামত প্রকাশ করার আমাদের আইনে নাই, কিন্তু সে তো গার্জিয়ান ফ্যামিলি, তার উপর ডিপেন্ডেন্ট কয়জন, তাকে কি মতামত নাই? তা আমার 52টা নেটওয়ার্ক 52 ভাষা আন্দোলনে 52 তো শেখ হাসিনার মোবাইল নাম্বার দেবো 26শে মার্চ 1971। 26শে মার্চ কী হবে, মানে এই যে স্বাধীনতার দিন থেকে। তো স্বাভাবিকভাবে ওনার এই মোবাইল নাম্বারটা দেখলেই বোঝা যায় যে উনি আসলে দেশের স্বাধীনতা এবং দেশকে ভালোবাসেন কিনা। আমাদের কোনো মানুষকে কেউ সূক্ষ্মভাবে যদি কেউ জাজ করে বা চিন্তা করে বা তাকে নিয়ে কেউ যদি অবজার্ভ করে, ফলো করে, প্রতিটা মানুষের ক্যাটাগরি অনেক কারোর সাথে কেউ মেলবে না, কিন্তু বেরিয়ে আসে। কিন্তু সেই বঙ্গবন্ধুর 71 সালের আদেশ আর এখনের আদেশ কোনো দলের, এখন হয়েছে কি, সরকারি চাকরিজীবী মানে সরকার লীগ, সরকার দল। আমার বয়স অনুযায়ী আমি তো জাতীয় পার্টির ক্ষমতা ছোটোবেলায়, তো আমি অতটা বুঝি না, তো জাতীয় পার্টির যারা আছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, এটি খালি জানি। আর দু একজনের বায়োগ্রাফি সহ ওইগুলো তাদের সাথে আমি ডিসকাস করে জানছি। তাহলে এই কারণে জামাত যেহেতু ক্ষমতায় যায়নি, তাই আমি বিএনপির কথা বললাম, আওয়ামী লীগের কথাও বললাম। কিন্তু যে দলই ক্ষমতায় থাকুক, যখন সরকারি চাকরিজীবী সরকার লীগ হয়ে গেছে, কেন হইল তাইলে? কিভাবে হইল? সরকারি চাকরিজীবী 1 থেকে 20 গ্রেড অন্য একটা প্যাটার্ন হয়ে গেছে, যতই দলের প্রতি ভালোবাসা থাকে। কারণ আমরা এটা বাংলাদেশে এস্টাবলিশ করে ফেলছি যে সরকার চেঞ্জ হইলে চাকরির 12টা বাজে যায়, চাকরি থাকে না। সরকার চেঞ্জ হয়ে গেলে চাকরি থাকে না, এটা আমরা না, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে তো করছেন। তার কোন দৃষ্টিভঙ্গিতে সে করছে হলো, এলন মাস্ক প্রথমেই এগুলো যে অনেকে জব, এটা এমন ডিপ ইস্যু, ডিপ অ্যানালাইসিস। তো কী বলবো আর কি, যে শ্রমিক লীগ এবং ছাত্রলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন, ছাত্রলীগ তো আগে আর শ্রমিক লীগ, কিন্তু দুইটার ব্যাপ্তি সবচেয়ে বেশি। এই কারণে আমি বলছিলাম না ছাত্রলীগের যে এই দুইটাকে মূল দলের আওতাভুক্ত করেন, কারণ এটা গার্জিয়ানলেস। কত জনরে আমি চিনি জানি, কত ছাত্রলীগ ছেলেদের কান্না দেখছি যে ভাই ভর্তি হলাম, পাশ করলাম, 12ই গেলাম, অথচ একটা কমিটি পেলাম না ছাত্রলীগ করে গেলাম। তারা কত ভুক্তভোগী হয়েছে 5 তারিখে বলতে এখনও আসছে না। আর কি বিয়ের নিয়ম করিয়া বিয়ে করলে ছাত্রলীগ করা যাবে? ঠিক আছে, করা যাবে না, কিন্তু ছাত্রদের কিন্তু গার্জিয়ান লাগে না। শেখ হাসিনা কি আপনি কি কত দেখছি আমি যে ছাত্র কি গার্জিয়ান লাগে না? তাহলে ছাত্রলীগের কাজের গার্জিয়ান করছেন, এরকম গার্জিয়ান থাকতে হবে তো। কোন ছাত্রের গার্জিয়ান নাই? তাহলে রাজনৈতিক দল একটা শাখা আছে, বোঝাইতে পারবো না আমি আসলে। আমার এত সুন্দর, কত সারা 162টা গণতান্ত্রিক দেশ নিয়ে আমার, তারপরে সেসব দেশের দলগুলো কত স্টাডি করা লাগছে। রাশিয়ার সংবিধান পড়তে যে আমার কত কষ্ট হয়েছে, কাজে লাগলো না কিছু, দেশের মানুষজন কাজে লাগালো।